ইলিশ মাছ 4 পিস। এটা কি মাছ গো? মাছটার নাম আমি জানি না। চেষ্টা করছি যেহেতু নিজের পায়ে ইনকাম করার জন্য কোনো কিছু একটা একটা সামান্য টিপ কিনতে গেলেও স্বামীর কাছে হাত পাততে হয়। তো দেখো আমি সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি। পুজো সেরে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে তেমন কিছু নেই, সেই জন্য নকুলদানা দিয়ে বাবা ভোলেনাথ আর সমস্ত দেবদেবীকে পুজো দিলাম। চলো পরে আবার আসছি, সঙ্গে থাকো। খুব রোদ, সাবধানে চলে। দেখো 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 কেন অ্যাক্সিডেন্ট করছে, দেখো তার উপর দেখছে আগে উঠেছে কেন আগে দাদা উঠু ওরকম করে বাবা। খচ্চর আছে পাখা করে রাখ। এখন চলে এসেছি দেখো রান্নাঘরে, আর মাছগুলোকে কেটে নিয়ে এসেছি। এটা ইলিশ মাছ 4 পিস। এটা কি মাছ গো? মাছটার নাম আমি জানি না, কি মাছ এটা? দাঁতন। দাঁতন মাছও আছে 4 পিস। মাছগুলো ভাজবো, কড়াই বসিয়ে দিয়েছি, ধোঁয়া উঠে গেছে কড়াইতে। সবগুলো মাছ একসঙ্গে ভেজে নিই। এখানে দেখো যে কেটে নিয়েছি ভেন্ডি আলু, আলুগুলো ছাল ছাড়াই দিই। ভেন্ডি আলু চচ্চড়ি আর মাছের ঝোল হবে, আলু কাটাকুটি করে নিয়েছি। তো এখন রান্না শুরু করি। আর চিংড়ি মাছগুলো কাটা হয়নি এখনও, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে চচ্চড়ি হবে। দুপুরে রান্না আমার কমপ্লিট। রান্না শেষ করে তারপর তোমাদের সঙ্গে ফাইনাল লুক শেয়ার করছি। এখানে সবজিটা আছে, ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে সবজি, আর এটা ইলিশ মাছের ঝোল। আজকে রান্না করেছি তোমাদের দাদাভাই, ভালোই রান্না করে, তবু খেয়ে দেখি, না খেলে তো বুঝতে পারবো না কেমন রান্না করেছে। তোরা খাওয়া দাওয়া সারি, পরে আসছি, সঙ্গে থাকো। তো এখন সন্ধ্যাবাতি দেওয়ার পরে আমি চলে এসেছি দেখো ছোলা ভাজতে। আর এই ছোলাগুলো বাড়িতে অনেকদিন ধরে ছিল, তো ভাবলাম চলো ভেজে নিই। আর আমি দুপুরবেলাতে লবণ হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম, এখন সন্ধ্যাবেলা ভেজে নিচ্ছি। এইভাবে ছোলা খুব সুন্দরই ভাজা হয়। দেখো বালি নিয়েছি, কড়াতে বালি নিয়ে লুচি ভাজা ছেঁকনি দিয়ে
আমি নেড়ে নেড়ে সুন্দরভাবে তুলে নেব। তো এখানেই সব কিছু মানে ছাঁকা হয়ে যাবে, একটাও ছোলা এখানে থাকবে না। এইভাবে দেখো এই তুলে নিচ্ছি, এখানে কিন্তু বালিতে একটাও থাকবে না, সব তুলে নেব। এই দেখো এইভাবে আমি ছোলাগুলো ভাজছি। আর ছোলা মটর সবকিছু এইভাবে সুন্দরভাবে ভাজা যায়, তো বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় এখানে। আর বাড়িতে যে কোনো ভাজাভুজি করে খেলে না খুবই টেস্ট বেশি, দোকানের থেকে আমার মনে হয় টেস্ট বেশি হয়। সেই জন্য এইভাবে মাঝে মধ্যে আমি ভেজে রাখি, ছোলা বাদাম মটর এইগুলো মাঝে মধ্যেই আমি ভাজি। তো সারাদিন মুখ চালানোর জন্যই টুকটাক প্রয়োজন হয় আমার, তো সেই জন্যই ভাজা। তো এখানে দেখো সুন্দরভাবে ছোলাগুলো ভাজা হচ্ছে আর ফুলেও যাচ্ছে, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। আর এখানে আমি সুন্দরভাবে দেখো তুলে নিচ্ছি। এরপরে আমি এগুলোকে চালিয়ে নেব ভালো করে চালনি দিয়ে, মানে বালিগুলো যেতে ঝরে যায়, সেই জন্য। এখানে পুরোটা বালি কিন্তু ঝরে যাচ্ছে না, গায়ে দেখো হালকা হালকা লেগে আছে, ওইগুলো পরে আমি চালিয়ে নেব। তারপর দেখো এই ছোলা ভাজা কমপ্লিট। আর এখানে এখন চা বসিয়ে দিয়েছি, চা টিফিন করব। পরে আবার আসছি তোমাদের সামনে, চা খেয়ে নিই, সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। তো তোমাদের দাদাভাই সন্ধ্যাবাতি সবকিছু আজকে দিয়েছে, আর আমি সন্ধ্যাবাতি দেওয়ার পরে দেখো ওখানে যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ছোট ছিল ওখানে খাওয়া হয়ে গেছে, ওই যে খাচ্ছিল, থালা বাসন পড়ে আছে দেখতেছো, ওর খাওয়াটা হয়ে গেছে, উঠে গেছে। তো দুপুরের যে খাবারটা ওটা এখনই খেলো, স্কুল গেলেও আমাকে খাওয়া রাখতে হয়, দুজনে এসে বাড়িতে খায়। তো আজকে ছোট ছেলে পরে খেলো, বড় ছেলে আগে খেয়ে নিয়েছে। এখন চলছে টিভি, ওটা কি করছে তোমাদের দেখা। ওই দেখো একজন পায়ের উপরে পা দিয়ে মোবাইল দেখছে, আর একজন পড়াশোনা করবে তার আগে একটু টিভি দেখে নিচ্ছে। কি যে দেখছি টিভিও জানি না, মোটামুটি চালিয়ে দেখছে। আর আমি রান্না বসিয়েছি। তো আজকে বেশি কিছু মানে রাতে তেমন কিছু রান্না হচ্ছে না, ওই দুপুরে মাছের ঝোল আছে। আর করছি বলে আলু ভাতে, মানে আলু সিদ্ধ দিয়েছি ভাতে, আর ভাত করছি, এটাই রাতে খাওয়া দাওয়া হবে। তো তাই ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাবো না, এখানে ভিডিওটা শেষ করব। ফিরে আসবো আবার নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। আর অনেক পুরনো বন্ধুরা যারা এখনো ভিডিওগুলো দেখছো, আর আমি তো প্রায় মাঝখানে কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, আবারও দিচ্ছি রেগুলার। তো তার কারণ শ্বশুর মশাই মারা গেল, তখনও কিছুদিন ভিডিও দেওয়া হয়নি, তারপরেও ঠিকঠাক ভিডিও দিচ্ছিলাম না। তো এখন আবার রেগুলার ভিডিও দিচ্ছি, তোমরা একটু দেখো, ওয়াচ করো, এটাই বলবো। পুরনো বন্ধুরা সাথে থাকো। আর অনেকেই না ভিডিও ছেড়ে দিয়েছে, অনেককে এর মধ্যে এসে মানে হারিয়ে ফেলেছি। কয়েকদিন আমি তো নিজেই ভিডিও দিচ্ছি না, আর তোমাদের ভিডিওগুলো ঠিকঠাক দেখাও হচ্ছিল না, সেই জন্য বুঝতে পারিনি। কিন্তু এখন যখন রেগুলার ভিডিও দিচ্ছি, দেখছি যে অনেকেই ইউটিউবে, যারা আমার চেনা জানা বন্ধু ছিল, অনেকেই ইউটিউব বন্ধ করে দিচ্ছে, কেন জানি না। তো তোমাদের মতো ভালো ভালো বন্ধুদের হারিয়ে ফেলেছি, এটাই একটা কষ্ট। তো তোমাদের বলবো যদি পারো ভিডিওগুলো দাও, টুকটাক ভিডিও দিতে থাকো, কম বেশি তো ইনকাম হচ্ছে বলো। তো ভিডিওগুলো দাও, একটু কষ্ট করলেই নিজেদের পায়ে ইনকাম করে জন্য আমরা চেষ্টা করছি, যেহেতু নিজের পায়ে ইনকাম করার জন্য। কোনো কিছু একটা সামান্য টিপ কিনতে গেলেও স্বামীর কাছে হাত পাততে হয়, যাতে না হাত পাততে হয়, নিজের খরচে মানে নিজের খরচটা বহন করতে পারি, সেই জন্যই কষ্ট করে ভিডিওগুলো বানানো। তো তোমাদের মতো বন্ধুদের হারাতে চাই না, তোমরা ভিডিওগুলো দিতে থাকো, আর আমিও তোমাদের ভিডিও দেখবো। তোমাদের ভিডিওগুলো সার্চ করি, চ্যানেলে যাই, কিন্তু কোনো ভিডিও দেখছি না। তো অনেকে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ আছে, কথাবার্তা বলি, তারা বলছে যে অনেকে ভিডিও বন্ধ করে দিয়েছে, সেই শুনেও খারাপ লাগছে। তো যাই চলো, তোমাদের একটাই বলবো, ভিডিও দাও, পাশে আছি, পাশে থাকবো। আর ফিরে আসছে নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এখানেই টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট। ভালো থাকো সকলে, পরিবারের সকলের সঙ্গে সুস্থ থাকো।